চলুন আজ তৈরি করি এই সুস্বাদু রেসিপি। পাতে থাকলে খাবারটা জাস্ট জমে যাবে। খুব সহজভাবে তৈরি করতে পারবেন, তাও ঘরে থাকা উপকরণ দিয়ে। এই সুস্বাদু রেসিপিকে আমি কিভাবে তৈরি করেছি জানতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই সুস্বাদু আর স্পাইসি সবজি তৈরি করার জন্য নিতে হবে পেঁয়াজ। আমি এক সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনি এর থেকে ছোট বা বড়ও নিতে পারেন। এর চোকাটা ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নেব। নিয়েছি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা, এর মধ্যে খুব একটা ঝাল নেই। আর নিয়েছি একটা টমেটো, আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন। আরেকটা মেন উপকরণ হলো পোস্ত। এটাকে ভেজে নিয়ে শিলপাটাতে বেটে নেব, আপনি মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজটাকে ভালো করে ছুলে নিয়ে শেকড়ের জায়গাটায় অনেকটা কেটে আলাদা করে দিয়েছি। আপনি এর এক একটা পাতা আলাদা করেও রান্না করতে পারেন, কিন্তু আমি কেটে নিয়ে রান্না করব। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনার যেভাবে ইচ্ছা করে সেভাবে পেঁয়াজকে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিতে গেলে লবণ, তেল, মশলার ফ্লেভারটা পেঁয়াজের ভেতর পর্যন্ত যাবে। পেঁয়াজ কাঁচা খেলে হালকা মিষ্টি লাগে, তাই চেষ্টা করবেন এই রকম বেগুনি পেঁয়াজ নিতে, যার মধ্যে মিষ্টির ফ্লেভারটা কম থাকে। কাঁচা লঙ্কাকে চেরা লাগিয়ে নেব। যদি ঝাল কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তা এতগুলা দেবেন না। টমেটোকে স্লাইসে কেটে নেব। সব কিছুর কাটিং করা হয়ে গেছে। এবার চলুন ওভেনকে অন করে নিই। হাই ফ্লেমে প্রথমে কড়াইকে গরম করে নিন। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিন 1 টেবিল স্পুন সরিষার তেল। পেঁয়াজের সবজিকে সরিষার তেল দিয়ে রান্না করুন, স্বাদ দ্বিগুণ হবে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমকে লোতে করে দিন কেটে নেওয়া পেঁয়াজ। একে নেড়ে চেড়ে 10 মিনিট মতো রান্না করে নিন। আর তাড়াতাড়ি করতে চাইলে আপনি একে ঢাকা চাপা দিয়ে রান্না করতে পারেন। একে নুন দিয়ে ভাজবেন না, জল ছেড়ে দেবে। দেখুন পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে, বের করে নেব। আবার সেই গরম কড়াইয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল, আপনি সাদা তেলও দিতে পারেন। ফোড়নে দিন 1/4 টিস্পুন জিরা, 1/4 টিস্পুন পাঁচফোড়ন। নেড়ে চেড়ে অল্প করে ভেজে নিন। আপনি এর মধ্যে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। দেব এর মধ্যে একটা ছোট্ট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। ফ্লেমকে মিডিয়ামে করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিন। দেখুন লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। একে ভাজতে 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। দেব স্লাইসে কেটে নেওয়া টমেটো, আপনি এর জায়গাতে পেস্ট ব্যবহার করতে পারেন। দিন স্বাদ মতো নুন, আমি 1/2 টিস্পুন দিয়েছি। নুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একেও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। একে পুরোপুরি সফট হওয়া পর্যন্ত ভাজতে যাবেন না, যেহেতু আদা রসুন বাটা আর মশলা দিয়েও ভাজতে হবে। দেখুন টমেটোকে 50% সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এর মধ্যে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। মিশিয়ে নিয়ে একে 1 মিনিট মতো ভাজুন, এর কাঁচা গন্ধটা চলে যাবে। খুব বেশি ভাজবেন না, এর একটা উগ্র গন্ধ হয়ে যাবে। যেহেতু মশলা দেওয়ার পরও ভাজা হবে। দেব 1.5 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা পাউডার, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। আপনি এই রেসিপিকে মশলা ছাড়া শুধু পোস্ত দিয়েও রান্না করতে পারেন। মশলাকে কষিয়ে নেওয়ার জন্য দেব 1/2 কাপ উষ্ণ গরম জল। শুকনো মশলা দেওয়ার সময় আমি ফ্লেমকে লোতে করে দিয়েছিলাম। খুব কম আঁচে মশলাকে কষাতে গেলে স্বাদটা খুবই ভালো পাবেন। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। একে ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। দেব বেটে নেওয়া পোস্ত। যদি কাঁচা পোস্ত বেটে নিয়ে দিচ্ছেন তবে অবশ্যই পোস্তকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিন, যেন পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। আর ভাজা পোস্ত দিতে গেলে 1 মিনিট মতো কষালেই হবে। আমি ভাজা পোস্তকে বেটে নিয়ে দিয়েছি, তাই মশলার সাথে নেড়ে চেড়ে 1 মিনিট মতো কষিয়ে নিলাম। দেব এর মধ্যে উষ্ণ গরম জল। আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়েছি। ফ্লেমকে মিডিয়ামে করে জলের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে বলক ওঠা পর্যন্ত প্রথমে রান্না করে নিন। দেখুন গ্রেভিতে খুব ভালো বলক চলে এসেছে। এর মধ্যে দিন ভেজে নেওয়া পেঁয়াজ।
গ্রেভির সাথে ভেজে নেওয়া পেঁয়াজকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিন আর একে ঢাকা দিয়ে রান্না করুন। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিন। দেখুন পেঁয়াজের সবজিতে ভালো বলক উঠে গেছে, নেড়ে চেড়ে মিশিয়ে দিন। চটপটা ফ্লেভারের জন্য দিন 1 টিস্পুন আমচুর পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তো চাট মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন। শুধু খেয়াল রাখতে হবে এর মধ্যে টকের পরিমাণটা বেশি না হয়, তবে আপনি খেতে পারবেন না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিন। একে রান্না করার কোনো দরকার নেই। ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিন। তৈরি হয়ে গেল পেঁয়াজ পোস্ত রেসিপি। দেখে মনে হচ্ছে না ধাবা বা কোনো রেস্টুরেন্টের পেঁয়াজ পোস্ত রেসিপি? দেখে ভাবছেন পেঁয়াজ পোস্ত রেসিপিটা প্রচুর স্পাইসি হয়েছে, কিন্তু তা নয়। কিন্তু এতটুকু বলবো এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা প্রচুর সুস্বাদু হয়েছে। যদি বিশ্বাস না হয় তো এইভাবে একবার ট্রাই করে দেখুন, এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। আর পাতে রাখুন এই রেসিপি, মাছ মাংস ছাড়াই 1 থালা ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন। আর যাকেই রান্না করে এই পেঁয়াজ পোস্ত রেসিপি খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে একটুকু দ্বিধা বোধ করবে না, বরং চেয়ে খাবে। ওপর থেকে অল্প পরিমাণে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিন, দেখতে ভালো লাগবে। যদি পেঁয়াজ পোস্ত রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।